এই মাদারবোর্ডটা হচ্ছে ভিভো Y12 Y12 মাদারবোর্ড ফ্রেশ আছে, মাদারবোর্ডে কোনো প্রবলেম নেই। মাদারবোর্ড আমি চেক করে নিয়েছি, ফোনটা অন আছে। এবার ফোন কাস্টমার কিভাবে আমার কাছে নিয়ে এসেছিলেন সেটা আমি আপনাকে একটু দেখাই। এই দেখুন, এই ফোনটা এইভাবে পুরো বেঁকে গিয়েছিল কি বাঁকা আছে, এইভাবে পুরো বাঁকা, ডিসপ্লে পুরো ভাঙা, বডি পুরো বেন্ড, একদম নৌকার মতন হয়ে গেছে। তো এই ধরনেরও ফোন আমি ঠিক করে দিই। এটা ডিসেম্বল করে অলরেডি রাখা আছে। এর ব্যাটারিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কারণ এই ফোনটা এইভাবেই পড়েছিল প্রায় 2 বছর। তো কাস্টমার আমার একটা ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়াতে, দেখার পরে ওনার মনে ইচ্ছে জাগে যে উনি এই ফোনটাকে সারাবেন, কেন উনি ধরেই নিয়েছিলেন যে এই ফোনটা আর ঠিক হবে না। সেই কারণে এই ফোনটা এই অবস্থাতে উনি বাড়িতে রেখে দিয়েছিলেন। তো সর্বপ্রথম আমি দাদাকে থ্যাংক ইউ বলবো যে উনি আমার কাছে এলেন নিজের ফোনটা নিয়ে। আর এবারের যে নেক্সট কাজ আছে, নেক্সট কাজে এর একটা নতুন ব্যাটারিতে ইনস্টল করতে হবে। যেহেতু এর বডিটা পুরো ভেঙে গেছে, মানে বেন্ড হয়ে গেছে, তো ওইটা আর সোজা হবে না। তো একটা নতুন বডি আনানো হয়েছে। এই বডিতে এই মাদারবোর্ড এইভাবে ইনস্টল হবে, এই ব্যাটারি এতে ইনস্টল হবে। আর এরপরে এর একটা ডিসপ্লে আনানো হয়েছে। এই ডিসপ্লেটাও একটা কপি ডিসপ্লে, এতে কোনো ওয়ারেন্টি হয় না। তো এই ডিসপ্লেটা এই বডিতে এইভাবে ফিট হবে। আর এর ম্যাক্সিমাম বডিটা তো খারাপ হয়ে গেছে, কিন্তু এর ব্যাকটা ভালো আছে। এই যে এই ব্যাক, এই ফোনের ব্যাকটা ভালো আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও ঠিকঠাক কাজ করছে, আমার চেকিং পুরো কমপ্লিট আছে। এর যে সাববোর্ড হয়, যেখান থেকে আমরা চার্জারটা এতে গুঁজি, এটাও ঠিক আছে। এর ক্যামেরা গ্লাসের যেটা গ্লাস আছে সেটা ভাঙা আছে, সেটাও আমি পাল্টে দেবো। তো এই বডিটা এর সাথে অ্যাটাচ করার পরে এই ফোনটা মোর অর লেস ঠিক হয়ে যাওয়ার পরে এরম একটা লুক আসবে। তো ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের যদি আপনার কাছে ফোন আছে যেটা আপনি বাড়িতে রেখে দিয়েছেন, এটা ভেবে যে এই ফোনগুলো আর সারিয়ে কোনো লাভ নেই, তো এই ফোনটা আপনি নিয়ে আসুন আমার কাছে। আমি এটা খুবই অ্যাফোর্ডেবল আর রিজনেবল প্রাইসে এরম ফোন আমি রেডি করে দিই। তো ভিডিওটা এই অবধি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। নিজের ফোনের যে কোনো সমস্যা আপনি আমাকে ভয়েস মেসেজে পাঠান। যদি পারেন তাহলে একটা ছোট্ট ভিডিও বানিয়ে পাঠান নিজের ফোনের প্রবলেমে। আমি আশা করি যে আপনাকে আমি কিছু না কিছু সলিউশন দিতে পারব। কোনো জরুরি নেই যে আপনি ফোনটা আমার কাছেই সারান, অন্তত আপনি জেনে নিন, একটা আনুমানিক জেনে নিন যে আপনার ফোনটায় কি হয়েছে, আর সেটা ঠিক করতে একটা লামসাম একটা কি খরচ হতে পারে। এক্স্যাক্ট খরচ হয়তো আমি আপনাকে বলতে পারবো না, কারণ ফোন আপনার বাড়িতে আছে, আপনার আলমারিতে, আপনার ড্রয়ারে। তো যতক্ষণ আমি ফোন এইভাবে ফিজিক্যালি ইন্সপেক্ট করছি না, ওটাকে ডায়াগনোজ করছি না, ওর প্রবলেম আমি আইডেন্টিফাই করছি না, ততক্ষণ এক্স্যাক্টলি ওই ফোনটা ঠিক করতে কত টাকা খরচ হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ফোন নিয়ে চলে আসুন আমার দোকানে। আমাকে কাইন্ডলি একটু টাইম দেবেন, কারণ আপনাদেরই কৃপায়, আপনাদেরই দয়ায়, আপনাদেরই আশীর্বাদে আমার কাছে কাজের ভয়ঙ্কর লোড আছে। আমি একা কাজ করে উঠতে পারছি না। আমার কিছু ছাত্রকে আমি আমার কাছে ডেকেছি, যারা আমাকে অ্যাসিস্ট করছে, হেল্প করছে। তাদেরকেও আমি থ্যাংক ইউ বলবো আমাকে হেল্প করার জন্য। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে বলি, আমার এই যে আপনি ছোট্ট দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। যদি আপনি পলতা স্টেশন থেকে আমার দোকানে আসেন তাহলে মাত্র 1 থেকে 1.5 মিনিট বা ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে। যদি কোনো সিনিয়র সিটিজেন হন তাহলে আপনাকে রিক্সা করারও দরকার নেই, কোনো টোটো করার দরকার নেই। আপনি স্টেশনে নেমে আমাকে একটা কল করবেন, আমি কলটা ধরবো আপনার। ইনকেস যদি ফোনটা আমার ডিএনডিতে থাকে তো আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে অন মোবাইল একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে, ওটা কোথায়, আশাভিলা বিয়ে বাড়ির
কাছেই আছে আমার দোকানটা। তো আপনি ওই অবধি এসে যাবেন, আশা করি প্রতিবেশীরা আপনাকে দেখিয়ে দেবে আমার দোকানটা। ভিডিওটা এই অবধি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।